হ্যাঁ, বাজে এখন 3:30। এখন দুজনে মিলে বেরোচ্ছি, ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো। আজকে না সাইকেলটা একটু নিয়ে যাব, একটু সাইকেলটা একটু তেল দেওয়া দরকার আছে, আরও দু একটা জিনিস পার্টস মনে হচ্ছে সমস্যা হচ্ছে। তো যাই একবারে কাজটা করে আসবো। আরও দু একটা জিনিস আছে, তাদের একটু বই খাতারও খাতা, বই তো এসে গেছে স্কুল থেকে, খাতা দু একটা জিনিস দরকার আছে। তো চলো সঙ্গে থাকো। বিকালে যখন টাইম হলো বেরোনোর তখন সময়টা 4:30 একটু বেশিই হবে। আর কি বলো তো, শীতকাল হলে একটু ভয় লাগে যে সন্ধে হয়ে যাবে, আবার ফেরার একটা ব্যাপার থাকে। তবে যেহেতু সাইকেলটা নিয়ে বেরোচ্ছি সেই জন্য টোটো পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ দেখছি না, যদিও সেটা হাঁটি নিয়ে যাচ্ছি, কারণ তাথই ছিল সঙ্গে। তো এখন যাচ্ছি সামনে যে দোকানটার যে উদ্দেশ্যে আর কি বেরিয়েছি সাইকেলটা নিয়ে, কারণ কিছু জায়গায় আছে সাইকেলটা ভীষণ পরিমাণে মানে শক্ত, চালাতে গেলে ভীষণ অসুবিধা হচ্ছে। যাই হোক, তো সেই উদ্দেশ্যে যে দোকানটার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই দোকানটা যাওয়ার পরে দেখলাম দোকানটা মানে বন্ধ। বন্ধ ঠিক না, মানে দোকানটা খোলা আছে কিন্তু লোকটাকে পাচ্ছি না। যে পরিচয় দিয়ে গেছিলাম যে দোকানের কাজটা ভালো বা সাইকেলটা ঠিকঠাকভাবে তার সমস্যাটা ধরতে পারবে, তো সেটা তো হলো না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে মোটামুটি স্কুল বাজার, এটা আমাদের স্কুল বাজার, তো স্কুল বাজারে দেখো প্রচুর স্কুল আছে, সেই জন্যই স্কুল বাজার। আপাতত সাইকেলটা মোটামুটি 10 টাকা নিয়ে বললো আর কিছু সমস্যা নেই আপনার, এটা সেরকম কিছু বড় কিছু আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে ঢুকলাম একটু বিদ্যুৎ বেকারি। চিকেন সমোসা গরম করতে হবে না, একসঙ্গে প্যাক করবে না, আলাদা আলাদা করবে। এগুলো খাবি তাতে নেব, মানে দেখছি। বিদ্যুৎ বেকারি প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালো লাগে, আমরা খুব এনজয় করি। মিও আমরেতেও খারাপ না, মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু এখানে নতুন বিদ্যুৎ বেকারিটায় অনেক কিছু মিষ্টি, শুধু যে স্ন্যাক্স বা এই জাতীয় নয়, মিষ্টি, গোলাপজামুন, তারপরে হচ্ছে তোমার রসগোল্লা ইত্যাদি পাওয়া যায়। যদিও দইটা আমরা টেস্ট করিনি। ওখান থেকে বেরিয়ে সোজা যেটা তাথইয়ের অনেকক্ষণ ধরে বলছে মা বইয়ের দোকানে কখন যাবে, বই মানে বই খাতার দোকানে, ও একটু ব্যাগটাকে সাজাবে। আসলে প্রত্যেক বছরই স্কুলে একটা নতুন ক্লাসে ওঠার সময় ব্যাগটা ঠিক কেনা সম্ভব নয়, আর কেনাটা খুব একটা প্রয়োজনও হয় না, মোটামুটি একটা ব্যাগ 2 বছর তো চলেই। তাই বললো তাহলে একটা কাজ করি, ব্যাগটা তো ভালোই আছে, আপাতত ব্যাগটাকে একটু সাজাবো। তা আমার অতটা ঠিক মনে হয়নি ও কীরমভাবে সাজাবে। তো বিভিন্ন রিংগুলো কিনলো, 2-3-4টে মতো রিং কিনলো, 3টে কিনলো, আর বললো একটা আমার কাছে আছে আমি সাজাবো। তো আমার দেখে মনে হলো যে কিভাবে ও সাজাবে। যাই হোক, সেই কনসেপ্টটা আমার অতটা মাথায় আসেনি যে চেনগুলোর মধ্যেও আটকাবে, কিন্তু বেশ ভালোই সাজিয়েছিল। কিন্তু ফেরার পথে প্রচণ্ড ক্লান্ত, মা মেয়েতে একটু লস্যি খেয়ে আজকের ব্লগটা শেষ করছি। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।